রমজান মাস এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনকে নাজিল করলাম। আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমটাকে এই রমজান মাসে আল্লাহর আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল করেছেন। আবার প্রথম আসমান থেকে আল্লাহর পয়গম্বরের কাছে সর্বপ্রথম যেই আয়াত নাজিল করলেন সেটাও ছিল এই রমজান মাসে, সেই রমজান মাস। এজন্য এই রমজান মাসের এত দাম, এত দাম। বলে কত দাম? 12 মাসের মধ্যে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ মাস হয়ে গেল রমজান মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান মতে 12টা মাসে হয়ে যায় একটা বছর। আর ওই 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমাদান। কেন? বলে কোরআনুল কারীমের সংস্পর্শের কারণে, কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে এই রমজান মাসের এত দাম। এই রমজান মাসের কত দাম? বলে এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত বান্দিগি করে অন্য মাসে ফরজ আমল করার সমপরিমাণে সওয়াব দিয়ে দেওয়া হয়। কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দেন। কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে অন্য মাসে 70 টাকা আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব আমল নামার মধ্যে দিয়ে দেন। বলেন তো তাহলে এই রমজানের দাম আছে না নেই? কিসের কারণে? কিসের কারণে? বলে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। এই রমজান মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা গোটা রমজান মাসকে এত দামি, এত বরকতি মাস বানায়া দিলেন। বলে এই মাসে কেমন দাম? আল্লাহ তাআলা এই মাসে উম্মতের জন্য, বান্দার জন্য শয়তানকে, ইবলিসকে শিকলবন্দি করে দেয়, শিকলবন্দি করে দেয় যেন আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ না করে ফেলে, গুনাহ যেন না হয়ে যায়। কেন? বলে কোরআনের বরকতে, কোরআন নাজিল মাসের, কোরআন নাজিল হওয়ার মাসের জন্য, এই নাজিল হওয়ার মাসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ বিশেষ অফার দিলেন। কেমন অফার? বলে গোটা মাস জুড়ে আল্লাহ বান্দার জন্য রহমত নাজিল করেন। গোটা মাস জুড়ে আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার ঘোষণা করে দিলেন। গোটা মাস জুড়ে আল্লাহ তাআলা এই বান্দার জন্য বরকতের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বান্দার জন্য এই মাসে বরকত নাজিল করেন। এই মাসে বান্দার জন্য আল্লাহ তাআলা ইস্তিগফার, ক্ষমার ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যারা রমজান মাস জুড়ে যারা কিয়াম করে, যারা আমল করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। রমজান মাসের ফজিলত সম্পর্কে বলতে গেলে আরো বলতে হয়, আর রমজান মাসের ফজিলত সম্পর্কে বলতে গেলে আরো বিশাল কথা চলে আসে। তবে সংক্ষিপ্ত কথা হলো এই, আল্লাহ তাআলা এই রমজানকে কেন এত দামি করলেন তার পিছনে একমাত্র কারণ হলো এই কোরআনুল কারীম, কোরআনের উসিলা। আল্লাহ তাআলা এই কোরআনকে যেই রজনীতে নাজিল করলেন সেই রজনীর দাম কত? সেই রজনীর দাম কত? যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করলেন সেই রজনীর দাম কত? আল্লাহ তাআলা সেই রজনীকে উদ্দেশ্য করে একটা সূরা নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই কোরআনুল কারীমকে এই কদরের রজনীতে নাজিল করলাম, কদরের রাত্রে আমি নাজিল করলাম। মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ও পয়গম্বর
মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন নাকি? আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে আবার নিজেই প্রশ্নের জবাব দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই লাইলাতুল কদরের দাম 1000 মাসের চাইতেও উত্তম। এক রাতের দাম আল্লাহর কাছে 1000 রাতের চাইতেও 1000 মাসের চাইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বলে এই রজনীতে আল্লাহর আদেশ প্রাপ্ত হয় মালাকুল সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহ রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে তানাজ্জালুল মালাইকা, বলে দশ রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হয়ে যায়, জমিনের মধ্যে নেমে এসে আল্লাহর জন্য আল্লাহর কাছে বান্দাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর কাছে তাদের জন্য প্রতিপালকের অনুমতি ক্রমে তারা নেমে আসে আর কি করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত তাদের জন্য দোয়া করে, শান্তির দোয়া, তাদের জন্য মাগফিরাত কামনা করে, তাদের জন্য দোয়া কামনা করে, তাদের জন্য কল্যাণ কামনা করে। বলেন তো এই রজনীর দাম আছে না নেই? কেন? বলে শুধুমাত্র এই কোরআনের কারণে, কোরআনের উসিলায়, কোরআনের মহাব্বতের কারণে, কোরআনের উসিলায়। বলে এই কোরআনুল কারীমটা যে রজনীতে নাজিল হয়েছে ওই রজনীর দাম 1000 রাতের 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে একটু মহাব্বতের সাথে বলবেন আপনার আমার কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত আছে না নাই? কেন এই কোরআনুল কারীমটা কেন এত দামি, কেন দামি এত ব্যাপার? যেই কোরআনটা আপনি আমি দেখি সাদা পাতার কালো কালির আরবি হরফ দিয়ে লেখা, যদিও আপনার আমার সামনে দেখা যায় সাদা পাতার মধ্যে কালো কালি দিয়া আরবি হরফের লেখা একটা কিতাব, একটা বই, কিন্তু বস্তুতপক্ষে সাদা পাতার কালো কালির আরবি হরফগুলো দুনিয়ার কোনো মানুষের কথা না। এই সাদা পাতার কালো কালির আরবি লেখাগুলো দুনিয়ার কোনো মানুষের কোনো কালামও না। বলে এই সাদা পাতার কালো কালির প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা কালাম আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার জবান দিয়ে বের হয়ে আসা আল্লাহর কথা। আমরা জানি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দুনিয়া থেকে কথা বলতে পারে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলতো, নাম তার কালামুল্লাহ, উপাধি। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে কথা বলতো? হ্যাঁ, কথা বলার জন্য নির্দিষ্ট একটা শর্ত ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো। আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট এরিয়ার মধ্যে, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সময় মতো যাওয়া লাগতো। সময় মতো না গেলে কথা বলতে পারতো না, জায়গা মতো না গেলে কথা বলতে পারতেন না, আবার সময় শেষ হয়ে গেলেও কথা বলতে পারতেন না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমি যেমন দুনিয়ায় থেকে আপনার সাথে কথা বলতে পারি, আমার পরে এমন কেউ কি দুনিয়ার মধ্যে আসবে যারা দুনিয়ায় থেকে আপনার সাথে কথা বলতে পারবে, দুনিয়াতে আপনার সাথে কথা বলতে পারবে? আল্লাহ তাআলা জানায়া দেন, মুসা তুমি আমার সাথে কথা বলার জন্য কি করো? বলে নির্দিষ্ট জায়গার মধ্যে আসো, নির্দিষ্ট সময়ের মধ্যে আসা লাগে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে আসা লাগে। মুসা শুনে রাখো, তোমার পরে আমি এমন একটা জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব, যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলবে, তবে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগবে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সীমানা লাগবে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো এরিয়া লাগবে না। ওরা যখন ইচ্ছা, যেই মুহূর্তে ইচ্ছা, যেই সময় ইচ্ছা পোষণ করবে, আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন, মানহুম, কারা তারা, কিভাবেই বা সম্ভব? আল্লাহ বলেন, মুসা শোনো, এরা হলো আমার আখিরি জামানার পয়গম্বর, আমার প্যারা বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তারা। কেমন করে সম্ভব?
আল্লাহ তাআলা জানায়া দেয়, মূসা শোনো, আমার বন্ধুর কাছে আমি যেই কালাম, যেই ওয়াহী আমি নাজিল করব, আমার বন্ধুর ওয়াহী কালাম, আমার বন্ধুর মুজিজা তার উম্মতেরা তেলাওয়াত করবে, আর কেমন যেন আমি আল্লাহর সাথে এদের কথা হয়ে যাবে। এজন্য এই সাদা পাতার কালো কালির আরবি হরফগুলো তেলাওয়াত করা শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, এই সাদা পাতার কালো কালিগুলো তেলাওয়াত করা কেমন যেন আসমান জমিনের মালিক, আপনার আমার মালিক আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। কোরআনুল কারীমের তিলাওয়াতের ব্যাপারে আপনি আমি বড় গাফিল হয়ে গেলাম, বড় উদাসীন হয়ে গেলাম। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। আপনার আমার আজকে কোরআনের তেলাওয়াতের প্রতি গুরুত্ব নাই, তেলাওয়াতের প্রতি আপনার আমার আন্তরিকতা নাই। শুধুমাত্র রমজান মাস আসলে কোরআনের তেলাওয়াত আমরা করি। আমি জানি প্রতিটা মানুষের ঘরে কমপক্ষে একটা করে কোরআনুল কারীম প্রত্যেকের ঘরেই আছে, কিন্তু এই কোরআনের তেলাওয়াত আমরা করতে জানি না, করি না। কোরআনুল কারীমের তেলাওয়াত শুধুমাত্র রমজান মাস আসলে করি, রমজানের বাহিরে করি না। রমজান চলে গেলে সেই কোরআনটাকে সুন্দর করে গিলাফের মধ্যে মোড়ায়া আলমারির মধ্যে রেখে দেই। বাকি 11 মাস আর কোরআনের কোনো খবর আমাদের থাকে না। বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় সুযোগ আপনার আমার হয়, মা বাবার সাথে সময় কাটাবার সময় হয়, স্ত্রী সন্তানের সাথে সময় কাটাবার সময় আপনার আমার হয়, বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় হয়, রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় আপনার আমার হয়, মোবাইল শরীফে ফেসবুকিং আর ইউটিউবিং করার মতো সময় আপনার আমার হাতে আছে, গল্প গুজব করার মতো সময় আপনার আমার হাতে আছে, ব্যবসা বাণিজ্য সামলাবার মতো সময় আপনার আমার হাতে আছে, বাজার করার মতো সময় আপনার আমার হাতে আছে। কিন্তু পোড়া কপাল, প্রতিদিন 5টা মিনিট কোরআনের তেলাওয়াত করব, সেই পরিমাণের সময় আপনার আমার হাতে হয় না। সব কিছু করার মতো সময় আপনার আমার ঠিকই হয়, সব কিছু করার মতো সময় সুযোগ আপনার আমার হাতে আছে, কিন্তু আফসোসের ব্যাপার, একটু 10টা মিনিট সময় দিয়ে আমি কোরআনের দিকে তাকাবো, কোরআনের তেলাওয়াত করব, সেই সময়টা নেই। কোরআনের তেলাওয়াত করব তো দূরের কথা, এই কোরআনটাকে একটু বুকের মধ্যে লাগা আলতো করে চাপ দিয়ে একটু আদর করব, সেই সময়টা হয় না। কোরআনকে একটু চুমু খাবো, কোরআনের দিকে একটু মায়ার নজর নিয়ে তাকাবো, সেই পরিমাণের সময় আপনার আমার হয় না। অথচ আপনার আমার পয়গম্বর বলেন কোরআনটা এমন একটা জিনিস, বলে এর দিকে তাকাইবা, তেলাওয়াত করো আর না করো, এই কোরআনের দিকে তাকাইবা আর আমল নামার মধ্যে নেকি উঠে যাবে। পয়গম্বর বলেন দুনিয়ার মানুষেরা শোনো, 3টা জিনিসের দিকে মায়া নিয়া তাকাইবা, 3 জিনিসের দিকে তাকাইবা, সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে নেকি উঠতে থাকবে। 1 নম্বরে আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহর দিকে, সেই বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকাও, কাবার দিকে তাকাও, কাবার দিকে নজর করো, সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে নেকি এবং রহমত দিবেন কে? 2 নম্বরে আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে তাকাও, মা বাবার দিকে মায়ার নজর নিয়া মা বাবার দিকে যদি তাকাও, আমল নামার মধ্যে আল্লাহ তাআলা হজ করার মতো সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ তাআলা উঠায়া দিবেন। 3 নম্বরে আন-নাজরু ইলান নুসখা, বলে কোরআনুল কারীমের দিকে তাকাও, কোরআনটাকে পড়তে যদি নাও পারো তো কোরআনের দিকে তাকাও, মায়া নিয়া, মোহাব্বত নিয়া, আজমত নিয়া, বলে কোরআনের দিকে তাকাইবা আর আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি উঠায়া দিবেন। আফসোসের ব্যাপার, পরিতাপের ব্যাপার, তেলাওয়াত করব তো দূরের কথা, কোরআনটাকে আপনি আমি দেখতেও চাই না। তবে এমন কিছু আল্লাহর বান্দা আছে, দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে গেলেও এদের কোরআনের তেলাওয়াত একদিনের জন্য বন্ধ হয় না। আপনি আমি তেলাওয়াত করি শুধুমাত্র রমজান মাসে, রমজানের বাইরে তেলাওয়াত করি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তেলাওয়াত করতেন। রমজানে যেমন তেলাওয়াত করতেন, রমজানের বাইরেও তেলাওয়াত করতেন।
দিনের আলোতে যেমন তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারেও কোরআনের তেলাওয়াত করতেন। নামাজে যেমন তেলাওয়াত করতেন, নামাজের বাহিরেও পয়গম্বর কোরআনের তেলাওয়াত করতেন। বুখারীর বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনের এত লম্বা তেলাওয়াত করতেন, দাঁড়ায়া থাইকা তেলাওয়াত করতে করতে নবীজির পা মোবারক ফুলে যাইত, পা মোবারক বড় ফুলে যাইত। এরপরেও তিনি নামাজের মধ্যে তেলাওয়াত বন্ধ করতেন না। কি লাভ এই কোরআনের তেলাওয়াত করলে? কেমন লাভ হবে, কেমন নেকি হবে? মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস শোনাই, চলেন আপনারা সবাই মিলে শুনি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, শ্রেষ্ঠ মুফতি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান ফি কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কুরআনুল কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, নবীজি বলেন, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ তাআলা একটা উত্তম বিনিময় রেখে দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, নবীজি বলেন তার জন্য একটা উত্তম বিনিময়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা উত্তম বিনিময় সমান সমান 10 নেকি। তার মানে কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 10টা নেকি উঠে যায়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি বলছি না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, নবীজি বলেন বরঞ্চ আলিফ আলাদা একটা হরফ, ওয়া লামুন হারফুন, আলাদা লাম আরেকটা হরফ, ওয়া মিমুন হারফুন, কেউ যদি আলাদাভাবে মিম পড়ে তো সেই মিমটাও আলাদা একটা হরফ। তার মানে পয়গম্বর বুঝাইতে চাইলেন, কেউ যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, এই এতটুকু পড়ার কারণে আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 30টা নেকি উঠে যায়। তো চলেন না সবাই মিলে একটু পড়ি, আমার সাথে পড়বেন। আলিফ, মুহাব্বতে বলেন না, আলিফ লাম মিম। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার। আমার সাথে যারা পড়েছেন আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 30টা নেকি উঠে গেছে। ময়দানে মাহশারে একটা নেকির জন্য বান্দা আটকা পড়ে যাবে। ময়দানে মাহশারে বান্দা একটা নেকির জন্য বান্দার জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। একটা নেকির জন্য, একটা নেকির অভাবে বান্দার আমলনামার মধ্যে একটা নেকির অভাবে বান্দা জাহান্নামে চলে যাবে। এই যে আমার সাথে বললেন আলিফ লাম মিম, আমলনামার মধ্যে 30টা নেকি উঠে গেল। চলেন আরেকবার পড়ি, আলিফ লাম মিম, কসম খোদার আবারও আমলনামায় 30টা নেকি উঠে গেছে। তাহলে বলেন তো, কোরআন তেলাওয়াত করলে লাভ নাকি লস? চলেন আর একটু সামনের দিকে আগাই। শুধুমাত্র যে নেকি পাওয়া যাবে তা না, এই কুরআনুল কারীমটা আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যেও নিয়ে যাবে। আর একটু আস্তে পড়েন না, সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবীজি বলেন, তোমরা কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআনটাই বান্দাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা নয়, নবীজির কথা। নবীজি বলেন, তোমরা কোরআনের হামিল হও, কোরআনের হাফেজ হও, হামিল কোরআন হও, হাফিজুল কোরআন হও, কোরআনের তেলাওয়াতকারী হয়ে যাও, কোরআনকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও, কোরআনকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, সাহেবে কোরআন হয়ে যাও, আসহাব হয়ে যাও। যারা আসহাবুল কোরআন হবে, আসহাবে কোরআন হয়ে যাবে। আসহাবুল কোরআন যারা হবে, কোরআনের অভিভাবক যারা হবে, হামিল কোরআন যারা হবে, হাফিজুল কোরআন যারা হবে, কোরআনকে মুহাব্বত করনেওয়ালা যারা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এই কোরআনটা তাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয়, এই কোরআনটা হলো একটা রশি, এই কোরআনটা হলো একটা রশি, কোরআনটা হলো একটা রশি। আমার কথা নয়, মালিকের কথা, আল্লাহর। আল্লাহ বলেন, এই কোরআনটা হলো একটা রশি, রশির নাই এই কোরআন, যে রশিটার মাথা হলো দুইটা, একটা মাথা স্বয়ং আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর রশির অপর মাথাটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঝুলাইয়া দিলেন, জমিনের মধ্যে ছেড়ে দিলেন। বলে কেউ যদি সেই রশির মাথাটাকে আঁকড়ায়া ধরতে পারে, শক্ত করে ধরতে পারে, ওই রশির অপর মাথা থেকে আল্লাহ তাআলা টাইনা টাইনা তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনের মহব্বত আছে না নাই? কোরআনের তেলাওয়াত লাগবে কি লাগবে না? চলেন আর একটু সামনের দিকে আগাই। কোরআনটা আপনাকে আমাকে সুপারিশ করবে বলতে পারেন, কোরআনের সুপারিশ করার ক্ষমতা থাকবে? হ্যাঁ, থাকবে। কোরআনকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আমার কথা না, নবীজির কথা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই কোরআনকে সুপারিশ করার মতো যোগ্যতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনকে সুপারিশকারী বানাবেন এবং কোরআনের সুপারিশটা আল্লাহ গ্রহণযোগ্য করে নেবেন, গ্রহণ করে নেবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাক, এই কোরআনটা প্রতিবাদী হবে, প্রতিবাদী হবে, প্রতীয়মান হবে। কোরআনটা সত্যবাদী হবে, কোরআনটা প্রতিবাদী হবে। আমার কথা নয়, নবীজির কথা। আর পয়গম্বর কি বলেন? মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই মানুষটাই কোরআনটাকে, মান জালাহু আমামাহু, যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়া মান জালাহু খালফাহু, যেই মানুষটা কোরআনকে তার পিছনে রাখবে, পিছনে রাখবে, খালফাহু, পিছনে রাখবে, সাকাহু ইলান নার, আল্লাহ তাআলা আল্লাহর কোরআন তাকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। কোরআন সুপারিশ করবে, কোরআন সত্যায়িত হবে, প্রতিবাদী হবে। কোরআন প্রতিবাদী হবে, সত্যায়িত হবে, গ্রহণযোগ্য হবে তার সুপারিশ। কোরআন কারো জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, আবার এই কোরআন কারো জন্য সুপারিশ করবে জাহান্নামে নেওয়ার জন্য। কাদেরকে সুপারিশ করবে জান্নাতের জন্য? কাকে সুপারিশ করবে? নবীজি বলেন, মান জালাহু আমামাহু, যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, তার জন্য সুপারিশ হবে জান্নাতের সুপারিশ। মান জালাহু আমামাহু, যার জন্য সামনে রাখবে। আর মান জালাহু খালফাহু, যে পিছনে রাখবে কোরআনটাকে, পিছনে, পয়গম্বর বলেন তার জন্য কোরআন সুপারিশ করে তাকে জাহান্নামে পাঠাবে। সাকাহু ইলান নার, তাকে সুপারিশ করে তাকে জাহান্নামের মধ্যে পাঠাবে।
বলতে পারেন আমরা তো কোরআনকে সবসময় সামনেই রাখি, কি বাবা ঠিক না? বলতে পারেন আমরা কোরআনকে তো সবসময় সামনেই রাখি, আমার সামনে রাখি। কখনো কোরআনকে আমরা পিছনে দিয়ে বসি না, কখনো কোরআনকে পিছনে রেখে তারপরে দাঁড়াই না, কখনো কোরআনকে পিছনে রেখে ঘুমাই না, শুইতে যাই না, কোরআনকে পিছনে রেখে আমরা খাবারও খাই না। বলতে পারেন কোরআনকে তো আমরা সব সময় সামনেই রাখি। না রে বাবা, না না, কোরআনকে সামনে রাখা মানে আমা দ্বারা এটা উদ্দেশ্য না। কোরআনকে সামনে রাখা আমা দ্বারা উদ্দেশ্য হলো বলে আপনি আপনার বাস্তব জীবনের মধ্যে প্রয়োগ করবেন কোরআনকে। আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, বন্ধু বান্ধবের জীবন বলেন, মা বাবার জীবন বলেন, আত্মীয় স্বজনের জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, বিজনেসের জীবন বলেন, যেই কোনো কথাই বলেন না কেন, প্রতিটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে এই কোরআনকে সামনে রাখা মানে কোরআন আমাকে যেইভাবে পথ প্রদর্শন করে, কোরআন আমাকে মা বাবার ব্যাপারে যা বলে সেইভাবে আচরণ করা, কোরআন আমাকে স্ত্রী সন্তানের ব্যাপারে যা বলে সেইভাবে চলা, কোরআন আমাকে ব্যবসার ব্যাপারে যা বলে সেই ব্যাপারে চলা, কোরআন আমাকে আত্মীয়তার ব্যাপারে যেই দিক নির্দেশনা দেয় সেইভাবে চলা, কোরআন আমাকে দেশের ব্যাপারে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের ব্যাপারে কোরআন আমাকে যেই ব্যাপারে সতর্ক করে দেয়, দেশের ব্যাপারে যেইভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে চলা, কোরআন আমাকে অর্থনৈতিক ইনকামের ব্যাপারে ইকতিসাবের ব্যাপারে যেইভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে চলা, কোরআন আমাকে আনফাকার ব্যাপারে খরচ করার ব্যাপারে যেইভাবে দিক নির্দেশনা দেয়। এক কথায়, সহজ কথায়, বান্দা আপনি আপনার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে কোরআনকে সামনে রাখা মানে কোরআন যেইভাবে চলাইতে বলে সেইভাবে চলার নাম হলো কোরআনকে সামনে রাখা। আর কোরআনকে পিছনে রাখার মানে হলো কোরআন বলে তুমি তোমার মা বাবার ব্যাপারে সুন্দর আচরণ করবা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন খবরদার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ইহসান করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সাবধান তাদের আচরণে উফ শব্দটা উচ্চারণ করবা না, তাদের সাথে ঝিরকি দিয়ে কথা বলবা না, ওয়ালা তানহারহুমা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, ঝিরকি দিয়ে কথা বলবা না। তো কেমনে কথা বলবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সুন্দর ভাষায় নম্র ভাষায় কথা বলবা। আল্লাহর কোরআন বলে মা বাবার সাথে ভদ্র ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা। কিন্তু আপনি আমি ব্যবহার করলাম কেমন ব্যবহার? বলে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, তার মানে বোঝা গেল কোরআনকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখালাম। কোরআন বলে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআন বলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু আমি কি করলাম? কোরআনের এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমি ব্যবসার পরিবর্তে সুদে টাকা লাগাইলাম, ব্যবসার পরিবর্তে ঘুষে টাকা লাগাইলাম, ব্যবসার পরিবর্তে আমি সুদে বিজনেস করলাম, সুদের টাকা লাগাইলাম। তো কোরআন বলে সুদ খায়ও না, সুদ হারাম। আমি সুদকে কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদের টাকা লাগাইলাম, তার মানে কোরআনকে পিছনে রেখে দিলাম। কোরআন বলে খবরদার পর্দা করো, কিন্তু পর্দার ব্যাপারে আমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া আমি পর্দার বিধানটাকে লঙ্ঘন করলাম, তার মানে কোরআনকে পিছনে রাখলাম, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখালাম। কোরআন বলে নামাজ আদায় করো, আকিমিস সালাহ নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু আমি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নামাজকে অবহেলা করলাম। জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, ফজর চলে যায়, নাই নামাজের ব্যাপারে আমার কোনো কর্ণপাত নাই, কোনো খবর নাই। আল্লাহর কসম এটা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তার মানে কোনো বান্দা যদি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তো এই মানুষটা কোরআনকে পিছনে রাখলো, খলফা 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 পিছনে। আর যেই মানুষটা তার জীবনটাকে কোরআন দিয়ে সাজায় এই মানুষটা কোরআনকে আমা সামনে রাখলো। আর যেই মানুষটা কোরআনকে আমা তার সামনে রাখবে আল্লাহর কোরআন তাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কোরআনকে সামনে রাখার মানে হলো তার পুরো জীবনটা কোরআন দিয়ে ঢেলে সাজাবে।
তো বলতে পারেন জীবনী প্রতিটা ক্ষেত্র কি কোরআন দিয়ে সাজাবার মতো কোরআনে সেই ব্যবস্থা আছে? কোরআন দিয়ে পুরো জীবনটাকে ঢেলে সাজাবার মতো কোনো ব্যবস্থা কি কোরআনের মধ্যে আছে নাকি? হ্যাঁ আছে। হয়তো একটু কম একটু বেশি, সহজ করে বলছি বুঝার জন্য। কিছু কিছু ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিছু কিছু ব্যাপারে ইশারা দেওয়া হয়েছে, আবার কিছু কিছু ব্যাপারে অর্ধেক বলা হয়েছে, বাকি অস্পষ্ট রাখা হয়েছে। কেন? এই কোরআনুল কারীম থেকে সব কিছু খুঁজে পাওয়া যায় না, ইঙ্গিত পাওয়া যায়, ইশারা পাওয়া যায়, অর্ধেক পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এই কোরআনের একটা ব্যাখ্যা রয়েছে, কোরআনের ব্যাখ্যা আছে। কোরআনের ব্যাখ্যা কি? বলে সহজ উত্তর হলো, কোরআনের ব্যাখ্যা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে 40 বছর যখন পয়গম্বরের হয়ে গেল, ওই 40 বছর নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত গোটা এই হায়াতটাই হলো আপনার আমার পয়গম্বরের গোটা জীবনটাই হলো কোরআনের ব্যাখ্যা। তার মানে কোনো বান্দা যদি তার জীবনটাকে কোরআন দিয়ে ঢেলে সাজাইতে চায় তো পয়গম্বরের আখলাকটাকে অনুসরণ করা লাগবে। কোরআন দিয়ে যদি পুরো জীবনটাকে ঢেলে সাজাইতে চায়, পয়গম্বরের চরিত্রটাকে তার আদর্শের নায়ক বানাইতে হবে। কেউ যদি কোরআন দিয়ে নিজের চরিত্রটাকে ঢেলে সাজাইতে চায়, পয়গম্বরের আখলাক দিয়ে তার চরিত্রটাকে সাজাইতে হবে। কেউ যদি পয়গম্বরের চরিত্র দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর কসম সেই মানুষটা কোরআনকে সামনে রাইখা জীবন চালাইল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য কত কষ্ট করে গেলেন। আরেকটু বলি বাবা, কষ্ট হয় না তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য কত কষ্ট করে গেলেন। কোরআনটাই আপনার আমার জীবনের মুখ্য একটা ব্যাপার, আল্লাহর কালাম। এই কালাম দিয়ে চাইলে আপনি আমি জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি। সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এজন্যই তো আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কোরআনুল কারীমটার জন্য আপনার আমার পয়গম্বর কেমন কষ্ট করে গেলেন। দ্বীনের এই দাওয়াতের জন্য পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। কোরআনের বাণী প্রচার করার জন্য পয়গম্বর কেমন কষ্ট করে গেছেন। 5 মিনিট একটা রাসূলের ওয়াকিয়া থেকে, পয়গম্বরের সিরাত থেকে 5 মিনিটের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য কেমন কষ্ট করে গেলেন, কেমন ত্যাগ তিনি স্বীকার করেছেন। কোরআনের বাণী প্রচারের জন্য পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পর্যন্ত পাথর পর্যন্ত বেঁধেছিলেন, পেটের মধ্যে পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত, একটা অভ্যাস ছিল, দাওয়াতি কাজ সম্পাদন করে পয়গম্বর কলিজার টুকরা সন্তান ফাতেমার সাথে দেখা করতেন। একদিনের ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির।
পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই নাই, ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব পাওয়া যায় না। আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব পাওয়া যায় না। নবীজি কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ঘরের দরওয়াজা কেন তুমি খোলো না রে মা? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন। কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি তো শাফিউল মুজনাবিন, তুমি তো কোনো অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না। কেন রে মা, কেন তাহলে তুমি ঘরের দরওয়াজা কেন খুলো না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র, ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই। এ পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের বোন, তুমিও তো একটা মা, তুমিও তো একটা বোন। একটু বিবেচনা করে দেখো, চিন্তা করে দেখো, নবীর মেয়ে ফাতেমা কত কষ্ট করে জীবন যাপন করে, বাবার সামনে দাঁড়াবে সেই পরিমাণে কাপড় গায়ের মধ্যে নাই, বাবার সামনে দাঁড়াবে সেই পরিমাণে কাপড় গায়ের মধ্যে নাই। এত কষ্ট করে জীবন যাপন করেছে, তারপরেও পর্দা ছাড়ে নাই, পর্দার বিধানটাকে লঙ্ঘন করে নাই। কিন্তু মা, তোমার ঘরের মধ্যে আলমারি ভর্তি কাপড়, আলমারি ভর্তি বোরখার অভাব নাই, কাপড়ের অভাব নাই, তারপরেও কেমন যেন পর্দা করতে চাও না, পর্দার বিধানটাকে লঙ্ঘন করে ফেলো। পায়ে হাত রেখে বলি, রে মা, অর্ধনগ্ন হয়ে বাজারে যেও না, মাঠে ময়দানে যেও না, আল্লাহর এই কোরআনের বিধানটাকে লঙ্ঘন করো না, কারণ পর্দার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করা লাগবে, শাস্তি পাওয়া লাগবে। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার সামনে দাঁড়াবো, সেই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই। নবীজির গায়ের মধ্যে বাড়তি একটা চাদর ছিল, অথবা মাথার যে পাগড়ি মোবারক ছিল, পাগড়িটা অথবা বাড়তি চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলে, নাও রে মা, চাদরটা বা পাগড়িটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজাটা খুলে দাও। দিলটা একটু নরম করে শোনেন, দেখেন দিলটা একটু নরম হয় কিনা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাদর মোবারক বা পাগড়ি মোবারক গায়ের মধ্যে জড়ায়া দরওয়াজাটা যখন খুলে দেন, নবীজি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজির চোখের পানি আটকে রাখতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর করে কান্না শুরু করে, চোখের পানি আটকে রাখতে পারে না, ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার খাও না, কয়দিন পর্যন্ত খাবার পাও নাই, কেন এত শুকায় গেলি, কয়দিন পর্যন্ত খাবার খাও না রে মা? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে খাবার না খেয়ে যদি মরেও যাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া কান্না করে বলে, মা খাবার দাও, খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করি? এ মুরব্বী বাবা আমার, নিজেকে একটু সেই জায়গাটার মধ্যে একটু দাঁড় করায়া দেখেন কেমন লাগে। ফাতেমা বলে, বাবা গো, কেমন করে আমার সন্তানের সেই আর্তনাদ আমি সহ্য করি? আমার সন্তান দুইটা আমার পায়ের মধ্যে জড়ায়া ধরে কান্না করে বলে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় সহ্য হয় না, পেটের মধ্যে বড় ক্ষুধা। বাবা গো, আমি সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করি বলো?
নবীজি বলে, কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন কোথায়? ফাতেমা বলে, বাবা তাকায় দেখো, ওই যে চুলার মধ্যে পাতিলা বসায় রাখলাম, আগুন ধরাইলাম, পাতিলার মধ্যে খাবার তৈরি করতেছ। হাসান হুসাইনকে বললাম, বাবা ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার তৈরি করতেছি, খাবার রেডি হচ্ছে। নাই বাবা কিছু নাই, শুধু পানি আর হাড় গরম করতেছি, যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খেতে পারে না, সেই হাড় গরম করি। আর বললাম, বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে। মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে হাসান হুসাইন ধৈর্য ধরতে ধরতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমায়া গেল। নবীজিকে আপনার আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় মুহাব্বত করতো, বড় ভালোবাসতো। নবীজিও হাসান হুসাইনকে বড় মুহাব্বত করতো, বড় ভালোবাসতো। নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। নবীজির গলার মধ্যে জড়ায়া ধরে হাসান হুসাইন নানাকে ডাক দিয়ে বলে, নানা আসছ? ও নানা, আজকে তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা বিচারটা করবা কিনা বলো। নবীজি বলে, বল রে নাতি বল, দুই ভাইয়ে কি ঝগড়া করেছো, কি নিয়ে লাগালাগি করলা, কি বিচার করা লাগবে বলো। হাসান হুসাইন বলে, নানা গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়ার বিচার তোমাকে করা লাগবে না। আজকে তোমার কাছে বিচার দায়ের করব তোমার মেয়ের বিরুদ্ধে, আমাদের মায়ের বিরুদ্ধে। জানো গো নানা, জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? আজকে 3 দিন পর্যন্ত আমাদের দুইটা ভাইকে খাবার খাইতে দেবে। বলো নানা, এর বিচার তুমি কি করবা, এর কি বিচার করবা? নবীজি বলে, নাতি শোন শোন, এই বিচার আমি করতে পারবো না, আমার দ্বারা করা সম্ভব না। হাসান হুসাইন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার চলে গেছে, সেই জন্য তুমি বিচার করবা না, তার জন্য বিচার করবা না। নবীজি বলে, শোন রে নাতি শোন, আমার মেয়ের বিরুদ্ধে বিচার চলে গেছে, সেই জন্য বিচার করি নাই, ব্যাপারটা এরকম না। নবীজি পেট মোবারক থেকে চাদরটা সরায়া বলে, দেখ নাতি, তাকায়া দেখ, তোরা তো শুধুমাত্র 1 দিন আর 2 দিন আর 3 দিন খাবার না পায়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন না রে নাতি। দিনের জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? খোদার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা
তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। একটু মোহাব্বত করে আওয়াজ করে বলবেন, যে মায়ার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করে গেলেন, যেই নবী দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, যেই নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য পাথরের আঘাত সহ্য করেছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, তায়েফের ময়দানে মার খাইলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, ওই মায়ার নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? যাদের জবানটা বন্ধ থাকবে, যারা আছে বলবে না, মনে করব তাদের ভালোবাসা নাই। আরেকবার জানতে চাই, বলবেন সেই মায়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি ওই মায়ার নবীর প্রতি ভালোবাসা থাকে, একটা পণ আমরা প্রতিজ্ঞা করতে চাই, একটা প্রতিজ্ঞা আমরা আজকে ময়দান থেকে করতে চাই। এই বাংলার জমিনে যারাই আমার মায়ার নবীর ইজ্জতের উপরে আঘাত করবে, যারাই মায়ার নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চাইবে, ওই কোরআনের উপরে যারা আঘাত করবে, দ্বীনের ব্যাপারে যারা আঘাত করবে, পর্দার বিধানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ইসলামের বিধানকে যারা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওই মায়ার নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের বিধানটাকে হেফাজত করার জন্য, কোরআনের মোহাব্বতে, মায়ার নবীর মোহাব্বতে যদি আমাদেরকে রক্ত ঝরাইতে হয়, রাজপথে নেমে আন্দোলন করতে হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, যুদ্ধের ময়দানে নামতে হয়, নবীর মোহাব্বতে কারা কারা রক্ত আর জীবন দিতে তৈরি আছে, দুইটা হাত আল্লাহকে তুলে দেখায়। রাসূলের প্রতি মোহাব্বত ভালোবাসা আপনার আমার আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনের পক্ষে থাকার জন্য, নবীজির পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয় আসো, ময়দানে নামতে হবে, কোরআনের পক্ষে রক্ত দিতে হবে, কোরআনের পক্ষে জীবন দিতে হবে, রাজপথে নেমে কোরআনের মোহাব্বতে রক্ত আর জীবন দিতে তৈরি আছি না নাই? কি হবে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না মরতে পারি, যদি না মরতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? শেষ কথা, আর 10 মিনিট সময়, একটু মোহাব্বতে বলবেন, রাসূলের প্রতি আপনার আমার মোহাব্বত ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? কোরআনুল কারীমের ব্যাপারে আপনার আমার মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। মনে আছে আল্লাহর সাথে ব্যবসার কথা? আল্লাহ তাআলা বলেন, তিনটা কাজ, তিনটা কর্ম যারা সম্পাদন করতে পারবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এক নম্বরে যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, কসম খোদার এই কোরআনটা বড় দামি একটা ব্যাপার, বড় দামি একটা ব্যাপার। সাহাবায়ে কেরাম কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা দামি হয়ে গেলেন। কেমন দামি হলেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে তিনি সিদ্দিক আকবর হয়ে গেলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে তিনি ফারুক আজম হয়ে গেলেন। এই কোরআনের সংস্পর্শে হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার কারণে তিনি জিন্নুরাইন হয়ে গেলেন। এই কোরআনের সংস্পর্শে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার কারণে তিনি আসাদুল্লাহিল গালিব হয়ে গেলেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেছেন। এই কোরআনের সম্পর্কে সংস্পর্শে আসার কারণে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হয়ে গেলেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেলেন। এই কোরআনের সংস্পর্শে যদি আপনি আমিও হতে পারি তো আপনি আমিও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। দামি কেমন দামি কোরআনের? বলে এই কোরআনটা যে জায়গার মধ্যে নাজিল হলো ওই যে মক্কা আর মদিনা, ওই মক্কা আর মদিনা কেমন দাম? বলে পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয়ে গেছে। আর কেমন দাম, আর কেমন দাম? বলে কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি? একটু মহাব্বতে বলেন না। না হুজুর চলে আসছে আর সামনের দিকে আর নিয়েন না আমারে। আর সুদূর সেই কুয়াকাটা থেকে আমাদের জন্য আসছে। কি শুনবেন? নরম না গরম? হ্যাঁ নরম না গরম? আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাতে যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালার আওয়াজ নয়, আওয়াজ তুলতে হবে কোরআন সুন্নাহর আলো, রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালা। কারণ কোরআন সুন্নাহর আলো যদি আপনি আমি রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালতে পারি তো হলফ করে বলতে পারি আপনার আমার সংসদ যখন কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে তো দেশের মধ্যে আর দুর্নীতি হবে না। কোরআন আর সুন্নাহ দিয়ে যখন দেশ চলবে তো দেশের মধ্যে দুর্নীতি হবে না, দুঃশাসন বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, দুঃশাসন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য কোরআন আর সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত আপনি আমি স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। কোন সমস্যা মুরব্বী? কোন সমস্যা? আমার বাজানে মনে একটু কিছু কইতে চায় নাকি? বাজান কোন সমস্যা মনে কইরেন না। বড় দুঃখের সাথে বলতে হয় অর্ধশত বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। এই জবান দিয়ে যারাই হক কথা বলতে গেছে তাদের জবানের মধ্যে তালা লাগায় দেওয়া হয়েছে। এই হাত দিয়ে যারা সত্য ধরতে গেছে, হক ধরতে গেছে, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় দিছে। যারা হক পথে চলতে গেছে তাদের পায়ের মধ্যে বেরি পরায় দিছে। আল্লামা মামুনুল হক সহ, আমির হামজা সহ যাই উলামায়ে কেরামেরা যারাই হক পথে চলতে গেছে তাদেরকেই হ্যান্ডকাপ পরায় দিছে। আমরা বলতে চাই সেই আগের যুগ এখন আর নাই, পরিবর্তন হয়েছে। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্য আগের দিন শেষ, স্পষ্ট কথা, আর আগের দিন নাই। আমরা বুক ফুলায় বলতে চাই কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালো। ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোথাও নাই লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে
বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। শেষ কথা, কোনো পক্ষপাতিত্ব না। আমরা বলতে চাই ক্ষমতায় যারাই যাবে তাদেরকে ওয়েলকাম। জনগণ ভোটের মাধ্যমে যাকে নিবে, বিএনপি গেল ওয়েলকাম, জামাত গেল ওয়েলকাম, চরমনাই গেল ওয়েলকাম। যারাই ক্ষমতায় যায় তাদেরকে স্বাগত জানাই। তবে হ্যাঁ, কথা একটাই, জনগণের ভোট পেয়ে যারা ক্ষমতায় যাবেন দেশটাকে কোরআন আর সুন্নাহ দিয়ে চালাইতে হবে, এটা দাবি। যারাই ক্ষমতায় বসবেন দেশটাকে ইসলামের পদ্ধতিতে চালাইতে হবে, ঠিক কিনা? কারণ এদেশের জনগণ 90% মুসলমান বসবাস করে। এদেশের জনগণের দাবি একটাই, যারাই ক্ষমতায় যাও ইসলাম দিয়ে দেশকে পরিচালনা করো। আমরা খুশি, জনগণ খুশি, দেশ খুশি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। দেশের প্রতি মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে দেশ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।